এই ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে আমরা দুইটা পার্ট ভাগ করে নিব বা তিনটাও থাকতে পারে, যে কয়টা পার্ট থাকে সে অনুসারে নিব। তাহলে এখন খেয়াল করো 3, 4, 5 যদি আমি উপরে পড়তাম প্রথম পদ যোগ n-1 ইন্টু d ডিফারেন্স কত 1, তাহলে আমি ওইটা লিখলাম। আর নিচের গুলো 1, 2, 3 কত করে বৃদ্ধি পাচ্ছে এক এক করে, তার মানে এটা n। এরপরেরটা 2, 3, 4 তার মানে n+1 এক করে দিই, ওটা দেখাইলাম। এটাও এইভাবে দেখানো যায়, প্রথম পদ যোগ n-1 ইন্টু d, d এর মান কত 1, তাহলে n-1 ইন প্লাস 2 তার মানে n+1, বুঝতে পারছো না? ইন্টু এই যে 1/2 1/2 স্কয়ার 1/2 কিউব, উপরে 1 নিচে 2 এর পাওয়ার 1 2 3 তার মানে n সংখ্যক দিলে 2 পাওয়ার n। উপরেরটা যোগ বিয়োগ করলে হচ্ছে n+2 আর নিচেরটা হচ্ছে n ইন্টু n+1 আর এখানে 1/2n এটা থাকবে। এখন আমাদের এটাকে এমন একটা ফরম্যাটে নিয়ে যেতে হবে যাতে আমাদের ওই যে বলছিলাম যে একটা হচ্ছে bn আর একটা হচ্ছে b n+1 অথবা একটা bn-1 আর একটা bn, অর্থাৎ আমাদের প্রথমটা যদি থাকে bn এরপর এটা থাকে bn-1 এরকম একটা কম, অথবা এরকম থাকতে পারে bn-1 bn। হ্যাঁ, তাহলে দুইটা পার্টে ভাগ করার জন্য দেখো আমি এই n এটা আবার 2 এটা লব যদি যোগ আকারে থাকে তাহলে আমরা আলাদা আলাদা কি করতে পারি ভাগ করতে পারি। তার মানে তুমি দেখো এটা কি এরকম লেখা যায় কিনা যে নিচে n+1 আছে, তাহলে আমি উপরে লিখলাম n+1+1, নিচে লেখা যায় না এরকম? অথবা এইরকমও করা যায়, অর্থাৎ এটাকে দুইটা ভগ্নাংশের যোগ বা বিয়োগ আকারে লিখতে হবে, দুইটা ভগ্নাংশের যোগ বা কি আকারে বিয়োগ আকারে লিখতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখছে তারা, সেটা হচ্ছে 2/n-1/n+1। প্রশ্ন হচ্ছে স্যার আমরা এটা কিভাবে বুঝবো? তোমরা ইন্টারমিডিয়েট এই কাজগুলো করছো, যেখানে 1/n আছে আর এখানে n+1 আছে, এখন এখানে প্লাস দিব না মাইনাস দিব? লসাগু করলে তো n ইন্টু n+1 ই হবে, তাহলে n+1 এখানে চলে যাবে আর এখানে প্লাস দিলে যদি n দেই তাহলে হচ্ছে কত 2n, কিন্তু আসলে কি আমাদের 2n আছে না স্যার, সেই জন্য আমরা এখানে একটা 2 দিয়ে দিব, তাহলে কি হবে 2n+2 2n+2 আর এখানে মাইনাস দিয়ে দিলে -n, তাহলে যোগ বিয়োগ করে কি আসছে n+2। বুঝতে পারছেন? এটা কি বলা হয় কভার আপ রুল, কভার আপ রুল। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে আমাদের এটা হলো কভার আপ রুল, এরকম আমরা করে নিব, করে নিয়ে তারপর হচ্ছে আমি এখন আলাদা আলাদা করে দিব। যেমন আমাদের এখানে আছে কি 2n into 2 power n মাইনাস এটা গুণ করে দিব n+1 into 2n। তাহলে দেখো আমি এই 2 এর পাওয়ার 1 এটা যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে কত আসবে? আমাদের আসবে n into 2 power n-1 1/n+1 into 2 power n। দেখো তো দুইটা টার্ম আসছে আমাদের, এই দুইটা টার্মের একটা থেকে আরেকটা আমাদের কি একটা থেকে আরেকটা একটা পদ বেশি, একটা পদ বেশি। প্রথমটা হচ্ছে n-1 তারপরটা হচ্ছে n, তার মানে এটা থেকে এটা বেশি। তার মানে আমরা এখানে বলতে পারি এই প্রথমটা হচ্ছে bn-1 আর দ্বিতীয়টা হচ্ছে bn, কার সমান un সমান। এটাকে আমরা ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। সবাই জি স্যার। ওকে, তাহলে আমার যে জিনিসটা এখন দরকার সেটা হচ্ছে যে আমাদের বলছে যে n পর্যন্ত যোগফল মানে Sn দরকার। কি দরকার? Sn। Sn আমরা সাধারণত ওই আগের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে
এস এন যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে বি এন মাইনাস বি নট, আর যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা বলছিলাম বি নট আগে আর বি এন হচ্ছে পরে। আচ্ছা, এখন আমাদের এটা যেহেতু ফ্র্যাকশন অনুসারে আছে, তার মানে আমাদের এই দ্বিতীয়টা লিখতে হবে। কি দ্বিতীয়টা লিখতে হবে, তাহলে বি নট আগে দরকার, সেই জন্য আমরা লিখে নিব যে এখানে bn কত 1/n+1 ইন্টু 2 পাওয়ার n। তাহলে যেহেতু আমাদের b নট দরকার হবে সেই জন্য n এর মান 0 বসাবো। তাহলে b নট n এর মান 0 বসলে 0 + 1 তার মানে 1, আর 2 পাওয়ার 0, 2 পাওয়ার 0 মানে কত 1। তাহলে কোনো কিছুকে 1 দ্বারা ভাগ করলে 1ই হয়। তাহলে b নট এর মানটা বের করে ফেললাম। তার মানে সুতরাং নির্ণয়ের যোগফল কত পর্যন্ত n সংখ্যক পদের যোগফল কি হবে b নট মাইনাস bn, b নট মাইনাস কি bn। তাহলে আমাদের এখানে b নট এর মান আসছে 1 আর bn এর মান b not minus bn লেখা আসছে n+1 ইন্টু 2 পাওয়ার n, কত 2 পাওয়ার n। এটাকে আমরা দেই হচ্ছে 2 নাম্বার সমীকরণ, আর আগেরটাকে দিয়েছি কত 1 নাম্বার। আমাদের প্রশ্নটা কি বলছিল n সংখ্যক পদ পর্যন্ত যোগফল, একটা চলে আসছে কিন্তু এটা এই পর্যন্ত চলে আসছে, এটা শোধ দেখানো হলো। এখন আবার s ইনফিনিটি বের করতে হবে। কি বের করতে হবে s ইনফিনিটি। এখন s এর মান ইনফিনিটি বসাও, যদি ইনফিনিটি বসাও তাহলে মনে রাখতে হবে আমরা যখন কোনো কিছু মান বসাবো তখন আমরা তিনটারে করেছি লিমিট সীমা, তখন আমরা লিমিট দিয়ে n এর মানটা কত বসাবো ইনফিনিটি বসাবো। এই জন্য এটা ক্ষেত্রে লিমিট নিতে হবে, লিমিট n tends to infinity 1 minus 1/n+1 2 power n, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে n এর মান যদি তুমি ইনফিনিটি বসাও তাহলে দেখো কত আসবে 1 minus 1/(∞+1) কত হবে ইনফিনিটি। আমরা বলছিলাম ইনফিনিটির সাথে যোগ বিয়োগ গুণ শুধু ভাগ ছাড়া সবকিছু ইনফিনিটি হবে, তার মানে এখানে ইনফিনিটি বসালে এটা ইনফিনিটি। তাহলে সামথিং বাই ইনফিনিটির মান কত না, সামথিং বাই ইনফিনিটির মান 0, তার মানে 1 minus 0, তার মানে এটার মান কত 1। তাহলে এই দুইটাই আমাকে বের করতে হচ্ছে, একটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত আর একটা হচ্ছে কি n সংখ্যক পর্যন্ত, n পর্যন্ত এটা আর ইনফিনিটি হচ্ছে এটা। কি বুঝতে পেরেছ? জি স্যার এখন আমাদের এই যে যেটা দেওয়া আছে এটাকে দেখো 2 5 10 17 কোনো মিল নাই কিন্তু 5 থেকে 2 চলে গেলে 3, 10 থেকে 5 চলে গেলে 5, 17 থেকে 10 চলে গেলে হচ্ছে আমার কত 7। তার মানে যেহেতু কোনো 7 মিল নেই তার মানে আমরা এটাকে কোনো একটা ফরম্যাটে নিতে পারি। সেই জন্য প্রথমে আমরা যদি এই 2 কে এরকম লিখি 1 plus 1 1 into 2 into 1 থাকুক, অথবা আমরা কত নম্বর করতেছি 44। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি 5 কে লিখলাম 1 plus 4 2 into 3 into 2, 10 কে লিখলাম 1 plus 9 by 3 into 4 into 2 square, 17 কে লিখলাম 1 plus 16 by 4 into 5 into 2 cube dot dot। আনসার আমি বুঝবো কিভাবে? আসলে এখানে যেটা দেওয়া থাকবে হয় বর্গ সংখ্যা থাকবে বা গণ সংখ্যা থাকবে বা এরকম, তাহলে আমি এটাকে 1 plus 1 1 কে 1 স্কয়ার লিখতে পারি, 1 into 2 1, 1 plus 2 স্কয়ার লিখতে পারি, 2 into 3 into 2,
1 plus 3 square লিখতে পারি 3 into 4 into 2 square plus 1 plus 4 square লিখতে পারি 4 into 5 into 2 cube dot dot দেখো এখানে একটা সিকোয়েন্স হয়ে গেছে উপরে হচ্ছে 1 plus n square কারণ 1 square 2 square 3 square up to n square এখানে দেখো এখানে হচ্ছে 1 মানে আমি এটা দিতে পারি হচ্ছে 2 power 0 তারপর 2 power 1 2 power 2 2 power 3 নিচেরটা 1 2 3 2 3 4 সিকোয়েন্স চলে আসছে না তাহলে আমরা বলতে পারি সুতরাং un কে বলবো একজন বলো এই জায়গায় আমরা un টা কি লিখতে পারি এই প্রথম উপরেরটা থেকে 1 plus 2 to the power n. না 1 প্লাস 1 আছে সব জায়গায় এই জন্য 1 তারপর আছে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার তার মানে আমি এটাকে লিখতে পারি n স্কয়ার আমি শুধু এই যে যোগকে আমি এই ফরম্যাটে লিখছি আর নিচে দেখো 1 থেকে শুরু হয়েছে তার মানে এটা হবে n তারপর 2 থেকে শুরু হয়েছে ডিফারেন্স 1 তার মানে এটা হচ্ছে n প্লাস 1 সাইডে কি আছে 2 পাওয়ার 0 2 পাওয়ার 1 তার মানে 0 থেকে শুরু হয়েছে তার মানে একটা কম তার মানে 2 পাওয়ার n minus 1 2 পাওয়ার n minus 1 আচ্ছা এখন হচ্ছে আমাদের তো স্যার আগে দুইটা আমরা কভার অফ গ্রুপ বলেছিলাম 1/n 1/n plus 1 এরকম আকারে আমরা নিতে পারতাম কিন্তু এখন যে ফরম্যাটটা আসছে এটা আরেকটা স্টেপ উপরে সেটাকে আমরা কিভাবে নিতে পারি যেমন নিচে আছে n plus 1 আবার n আমি যদি এরকম করি যে n plus 1 আমি দিলাম n plus 1 তারপর লসাগু করলে কত হবে n into n plus 1 আচ্ছা এখন এখানে যোগ বিয়োগ আমি যাই দিই না কেন আমার কোনোভাবেই আমাদের এখানে 1 plus n square এটা আনা সম্ভব না কারণ কি এখানে যদি n plus 1 দিই প্লাস n তাহলে n আর n 2n আমি যদি এটার সাথে n গুণ করে দেই তাহলে n স্কয়ার প্লাস n তার মানে হচ্ছে আমাদের মাইনাস n দিতে হবে কিন্তু 1টা আমার আসতেছে এই যে 1 এই 1টা আসছে সেই জন্য আমি এটার সাথে আরেকটা যোগ বিয়োগ কিছু দিতে হবে কি বলছি যোগ বিয়োগ আকারে কিছু দিতে হবে তাহলে গুণ করো আমার এই রাগটা কি তোমরা বুঝতেছো দেখো এটাকে গুণ করলে n স্কয়ার প্লাস n তারপরে এই n কে বাদ দেওয়ার জন্য মাইনাস n আর এখানে হচ্ছে প্লাস n তাহলে এটা কাটা দেখো উপরে আমাদের 1 প্লাস n স্কয়ার থাকার কথা 1 প্লাস n স্কয়ার আছে তাহলে এই যে 1 প্লাস n স্কয়ার আছে সেটা আমাদের এখানে এইভাবে লিখবো কিভাবে লিখবো দেখো এটা হচ্ছে 1 প্লাস 1/n প্লাস মাইনাস 2 n প্লাস 1 এই পুরাটাকে এভাবে লিখলাম সাথে কি আছে 2 পাওয়ার n minus 1 এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার আপনি এই যে এটা লিখলেন কিভাবে লিখলেন এই যে দেখো আমি লিখছি কি n into n plus 1 plus n plus 1 তাহলে তুমি দেখো যদি n into n plus 1 কে এটা দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে এই 2 এর মান হবে 1 সেজন্য আমি প্রথম লিখছি তারপরে n দিয়ে যদি তুমি এই n plus 1 দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে এটা কাটা যাবে থাকবে 1/n তাহলে প্রশ্ন হলো স্যার পরেরটা করতে গেলেন তাহলে আমাদের এই যে আমি আরেকটা যদি নিই অর্থাৎ তুমি এটা লসাগু করলে n into n plus 1 এখানে গুণ করলে n স্কয়ার প্লাস n এই যে এটাই হবে n আছে তাহলে এখানে আসবে n plus 1 তাহলে n স্কয়ার এখানে কি আছে 2n বেশি আসছে কিন্তু আমাদের তো এখানে 2n নাই সেজন্য অবশ্যই 2n কি করতে হবে মাইনাস করতে হবে সেজন্য মাইনাস 2 দিতে হবে এবং সাথে কি দিতে হবে n দিতে হবে তাহলে এই মাইনাস 2n এই প্লাস 2n টাকা n স্কয়ার প্লাস কি বুঝতে পারছো সাথে হলে এরকম সাউন্ড হবে তাহলে এখন 2n minus 1 দ্বারা গুণ করো এটাকে 2n minus 1 তারপরে প্লাস উপরে হবে
2n minus 1 by n, আর এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস, এখানে 2 এর পাওয়ার 1 আর এখানে 2 এর পাওয়ার n minus 1, তাহলে এখানে হবে 2n আর নিচে হবে n 2n plus 1। তাহলে n plus 1 এখন এটা কি পেলাম, un এর মান পেলাম। এখন আমরা সাধারণত এর আগের অঙ্কগুলা যেগুলা করছি সেগুলো হচ্ছে আসছিল bn বা b নট মাইনাস bn sn সমান, তাই না? ওটা দুইটা পদ ছিল, সেই জন্য b নট bn বা bn মাইনাস b নট এটা আসা সম্ভব, কিন্তু এখানে তিনটা টার্ম, অতএব এখানে আমাদের ওই সূত্র প্রযোজ্য হবে না। সেই জন্য আমরা কি করব, putting n equal to 1 2 3n, অর্থাৎ n সমান সমান 1 2 3 ইত্যাদি বসিয়ে পাই। যদি বসাই তাহলে প্রথমটা কত হবে, u1, তাহলে 2 এর পাওয়ার যদি 0 হয় তার মান হচ্ছে 1, 1 অথবা আমরা 2 পাওয়ার 0 দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানেও কত হবে, 2 পাওয়ার 0, নিচে হবে 1 মাইনাস, এখানে হবে 2 পাওয়ার 1, নিচে হবে 2। যদি আমরা 2 বসাই তাহলে 2 পাওয়ার 1 প্লাস এখানে হবে 2 পাওয়ার 1 বাই 2 মাইনাস 2 পাওয়ার 2 বাই 3। এরকম যদি 3 বসাই তাহলে 2 পাওয়ার 2, তারপর হচ্ছে 2 স্কয়ার 3 মাইনাস 2 3 আর 1 কত 4। এরকম ভাবে যদি আমরা n সংখ্যক পর্যন্ত যাই তাহলে কত হবে, un, এখানে 3 হলে 1 কম হয়েছে এখানে, তার মানে এখানে হবে n minus 1 প্লাস এখানে n minus 1, মানে প্রথম যে পদটা দেওয়া ছিল আমাদের ওইটাই, যেটা আমরা বের করেছিলাম 2n by n plus 1, কি হবে n plus 1। এটা কোথেকে আসছে, এই যে প্রথম এই যে এটাই আমরা আবার নিচে লিখলাম, লিখে এখন আমরা যোগ করব। যোগ করলে এই যে u1 u2 u3 এটাকে আমরা বলবো sn, কি বলবো, sn। আচ্ছা, এখন খেয়াল করো আমাদের এখানে কি আছে, 2 পাওয়ার 0, আচ্ছা এটা 1 না লিখে 2 পাওয়ার 0 দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, 2 পাওয়ার 2 ডট ডট 2 পাওয়ার n minus 1। 2 power n minus 1 এটা যোগ করলে কি হবে, আমরা যদি যোগ করি দেখো তো, 2 পাওয়ার 0 মানে 1, 1 প্লাস 2 প্লাস 2 স্কয়ার প্লাস 1, এটা কি ধরনের যোগফল, বাকিরা বলো, এটা তো ইন্টারমিডিয়েট ছিল, হ্যাঁ, এটা n সংখ্যক পদের যোগফল গুণোত্তর দ্বারা, আর গুণোত্তর দ্বারা মানে 2 পাওয়ার n minus 1 by 2 minus 1। কেন, কারণ দ্বিতীয় পদকে তুমি প্রথম পদ দ্বারা ভাগ করো, কারণ 2 কিন্তু 1 থেকে বড়, আর যদি বড় হয় তাহলে আমাদের এখানে 2n, আর যদি এই অনুপাতটা ছোট হয় 1 থেকে তাহলে এটা সূত্র হবে 1 minus 2 power n by 1 minus 2, এরকম হবে। আচ্ছা, প্লাস পরেরটা অ্যান্সার দেখো তো আমাদের কি হয়, এই যে এটার সামনে আমি লাল কালি নিয়ে নিই, এটা হলো মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা কাটা যাবে না, কাটা যাবে, কাটা গেলে এখানে থাকতেছে 2 পাওয়ার 0 মানে 1, আর এখানে থাকতেছে 2 পাওয়ার কত আছে, তাহলে আমরা এখানে লিখবো, এখানে থাকতেছে 1, এই যে 2 পাওয়ার 0 মানে কত 1, মাইনাস উপরে থাকতেছে 2 পাওয়ার n, নিচে থাকতেছে n প্লাস, বুঝতে পারছি? তাহলে এখন আমরা এখানে 2 minus 1 মানে 1, তার মানে এটা হচ্ছে 2 পাওয়ার n minus 1 plus 1 minus 2 পাওয়ার n by n plus 1, তাহলে minus 1 plus 1 কাটা, এখানে হচ্ছে 2n
দুই জায়গায় আছে, তাহলে দুই জায়গাতে আমরা কমন নিতে পারি 1 মাইনাস 1 বাই n প্লাস 1। তাহলে যদি আমরা 2n লসাগু করি তাহলে হবে n প্লাস 1, n প্লাস 1 আর এখানে মাইনাস 1, 1 1 কাটা। তাহলে আমাদের ফাইনালি থাকতেছে n বাই n প্লাস 1 ইন্টু 2 পাওয়ার n। এটাই হচ্ছে লিনিয়ার যোগফল। এটা কি লিনিয়ার যোগফল। আর অনুপাত অন্তর সমান থাকে তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 1 থেকে শুরু হলে n, 2 3 এরকম হলে n প্লাস 1, 3 4 থাকলে n প্লাস 2। আচ্ছা, উপরেটা কত আসে 3n প্লাস 2 আর নিচে আসতেছে n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 2। তাহলে n plus 2 মানে স্যার n যেহেতু আমাদের 3 থেকে শুরু হয়েছে n প্লাস 2 হবে, আর উপরে এটা হচ্ছে 5 থেকে 3 চলে গেলে 2, 3n প্লাস 2। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে আমাদের 1 2 3 তিনটা অংশ। আমাদের সাধারণত দুইটা অংশ থাকলে বা স্কয়ার থাকে, দুইটা থাকলে সাধারণত কভার আপ নিয়মে দুইটা হয়। এখন যদি তিনটা থাকে তাহলে সাধারণত তিনটা হওয়ার কথা। তাহলে আমি একটু এটা রাফ চেষ্টা করতেছি। রাফটা কি? মনে করো 1 বাই n, 1 বাই n প্লাস 1, 1 বাই কত? এটা হবে প্লাস 2 হবে, 2n plus 1 হবে। না না, ঠিক আছে, আমার তোমারটা ঠিক আছে। আর 3 প্লাস 5 প্লাস 7 এরকম। তাহলে প্রথম পদ যোগ n মাইনাস 1 ইন্টু ডিফারেন্স কত 2, তাহলে 2n প্লাস 3 থেকে 2 চলে গেলে 1, তার মানে আমার এটা হবে 2n প্লাস 1 কত 2n প্লাস 1। আচ্ছা, তাহলে আমরা এই তিনটা অংশকে 1 বাই n, 1 বাই n প্লাস 1 এটাকে 2n প্লাস 1 এরকম আকারে লিখতে পারি। এখন লসাগু করলে কিন্তু আমাদের n ইন্টু n প্লাস 1 এবং 2n প্লাস 1 এরকম আছে। এখন আমরা চিন্তা করব যে কার সাথে কি গুণ করলে, যোগ বিয়োগ করলে আমাদের এই 3n প্লাস 2 হবে, 3n প্লাস 2 হবে। সবাই আবার জয়েন করে নাও, তারপরে হচ্ছে আমরা এটা করব। এখন আমরা এই জায়গায় কত দিব, কত দিলে আমাদের এই কি থাকতেছে, দেখো আমরা এখানে দেখলাম যে এই দুইটার গুণ ফল মিলে হচ্ছে এইটুক, এই দুইটার গুণ ফল হচ্ছে আমাদের কতটুক, এইটুক, আর এই লাস্টে হচ্ছে। এখন আমি যদি কোনো কারণে এই জায়গায় প্রথমটাকে এরকম দিই 2 দিই, 2 দিলে কি হবে, এখানে এই সম্পূর্ণটার সাথে আমাদের 2 আসবে। আচ্ছা, এরপরে 4n স্কয়ার আর এখানে হচ্ছে 2n স্কয়ার, তার মানে কাটাকাটি গিয়ে থাকবে আমাদের 2n স্কয়ার। তার মানে 2n স্কয়ার কি করতে হবে, মাইনাস করতে হবে। দেখো আমাদের এই যে এই জায়গায় আমাদের কত ছিল, n স্কয়ার প্লাস n, তার মানে আমি এখানে যদি একটা 2 দিয়ে দিই, কত দিয়ে দিই 2, এবং এই জায়গায় যদি মাইনাস দিই তাহলে এখানে 2 গুণ করে দিলে আমাদের এখানে 2n স্কয়ার প্লাস 2n আসবে। আর এখানে কি আসছিল, 4n স্কয়ার থেকে 2n স্কয়ার চলে গেলে 2n স্কয়ার, এখানে 2n 5n থেকে 2n চলে গেলে 3n, এই যে 3n থাকতেছে। তার মানে আমি এখানে শুধু 1 দিয়ে দিলেই হবে। যদিও এই বিষয়গুলো একটু ক্রিটিক্যাল। আচ্ছা, আমরা এই জিনিসটা এইটা থেকে এটা বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, যদি এটা থেকে এটা বোঝা যায় তাহলে এখানে আমাদের দেখতে হবে যোগ বিয়োগ করে যে আমাদের কত গুণ করলে, আমরা সাধারণত প্রথম অঙ্কটা বলছি যে প্রথমটার সাথে 2 গুণ করলে আমাদের এখানে কত আসতেছে, 4n স্কয়ার 3n টু 6n প্লাস 2। কিন্তু আমাদের কি এখানে এই n স্কয়ার আছে কিনা, আমাদের এখানে n স্কয়ার নাই, তার মানে n স্কয়ার বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে
আমাদের এখানে কিন্তু অলরেডি গুণ করে 2n স্কয়ার আসতেছে, তাহলে আমার বাদ দিতে হবে কি 4n স্কয়ার। তার মানে এই জন্য আমাদের লাস্টেরটার সাথে 2 গুণ করো, 2 গুণ করলে হবে 2n স্কয়ার প্লাস 2n। আর এখানে কিন্তু অটোমেটিকলি এটা লসাগু করলে এখানে আসতেছে আমাদের মাইনাস 2n স্কয়ার মাইনাস 2n। তাহলে এই মাইনাস 2n স্কয়ার 2n স্কয়ার 4n স্কয়ার, এই 4n স্কয়ার কাটা যাচ্ছে। এই 6n থেকে যদি আমি এই তোমার কি এখানে আমরা কি 2n লিখছি না n লিখছি, গুণ করলে n, এটা n, তার মানে এটা n। তাহলে এখানে হচ্ছে 2n আর এখানে 3n, 6n থেকে 3n বাদ গেলে আমাদের 3n থাকতেছে, আর বাকি আছে কি এখানে কি থাকতেছে 2, 2 তো আমার দরকারই আছে, তাহলে সবগুলো সমন্বয় হয়ে গেছে। এই জন্য আমাদের এটা এভাবে লিখতে হবে, অর্থাৎ আমার প্রথমে দেখতে হবে রাফ করে যে 1/n 1/n প্লাস 1 1/2n প্লাস 6, পরে কার সাথে কোনটা গুণ দিয়ে যোগ বিয়োগ করলে এটা হয়। অর্থাৎ আমরা আগেই বলছি এটার নাম হচ্ছে কভার আপ রুল। এটা একটু চিন্তা করে রাফ করে তারপরে করতে হবে, ঠিক আছে? এখন এটার সাথে কিছু আছে কিনা, যেহেতু আমাদের অন্যটার সময় ছিল এটার ক্ষেত্রে নাই। আচ্ছা, এখন এটাকে আমরা এমন ভাবে লিখবো যাতে আমাদের bn b নট ওই আকারে সাজানো যায় কিনা, বা bn মাইনাস 1 সাজানো যায় কিনা। যদি সাজানো না যায় তাহলে un, যেহেতু এটা n এর মান 1 2 3 ইত্যাদি ধরবো। আচ্ছা, এখন আমরা এখানে তিনটা টার্ম আছে, এই তিনটা টার্মকে আমরা n n প্লাস 1 একদিকে নিই, আর 2n প্লাস 1 কে আলাদা রাখার চেষ্টা করি। এখানে কি আছে 2/n, আমরা যদি এরকম লিখি 1/n মাইনাস 1/n প্লাস 1, এখানে কি একটা 1/n বাকি আছে, তাহলে আমি এই 1/n কে আমি এখানে লিখলাম, আর এখানে লিখলাম 2n প্লাস 1। তাহলে এখন সমন্বয় করো তো দেখি, আমি একটা 1/n এখানে লিখছি আর একটা 1/n এখানে লিখছি, তার মানে অবশ্যই প্লাস দিতে হবে। কত দিতে হবে? প্লাস দিতে হবে। আচ্ছা, এখন 1/n মাইনাস 1/n এইটুক মিলে গেল, আর 1/n এখানে ঠিক আছে, এখানে 2 লিখি নেই। কত লিখি নেই? 2। তার মানে যদি আমি এখানে একটা 2 দিয়ে দিই আর এখানে 2 গুণ করে দিই, তাহলে এই 2 কাটা যাচ্ছে, এবং এই 2টা এটার সাথে গুণ করে 2/2n প্লাস 1 হচ্ছে। তাহলে দেখো একটা ফর্মেট, এখানে n, এখানে n প্লাস 1 এক বেশি, এখানে 2n, এখানে 2n প্লাস 1 এক বেশি। এটা কেন রাখবো স্যার? যখন আমরা মানে n সংখ্যক পদের যোগফল গুলো আমরা বের করব, তখন আমাদের কাটাকাটি যেতে সুবিধা করবে। এটা হচ্ছে un। স্যার বলো। স্যার এন যে 2 গুণ করলাম স্যার, পরেরটার সাথে তো 2 গুণ হইব। হ্যাঁ, গুণ করো, সমস্যা নাই। এই যে আমি গুণ করি, কত হবে 2 into 1/2n minus 2 into 2n plus 1, 2n/2 plus 1 এটা ছিল, বাট এখানে 2 কাটা গিয়ে 1/n, এই যে 1/n মনে আসছে। জি স্যার। n সমান 1 2 3 ইত্যাদি বসিয়ে পাই। যদি বসাই তাহলে আমাদের কত আসে দেখো। প্রথম n এর মান যদি 1 বসাই তাহলে আমাদের আসবে u1, তাহলে 1 মাইনাস 1/2, কারণ 1 প্লাস 1 প্লাস 2 আছে, এটা একটা ব্র্যাকেট দিব, 1/2 মাইনাস কত আসবে 3। যদি 2 বসাই তাহলে এখানে আসবে 1/2 মাইনাস 1/3 প্লাস 2 into 1/4, 2 বসানো হয়েছে, 2 গুণে 4 মাইনাস 2 গুণে 4 আর 1 কত 5। আচ্ছা, তারপরে যদি u3 বসাই তাহলে 1/3 1/4 প্লাস 2 into 3 বসাই 6 মাইনাস 7। এরকম ভাবে যদি আমরা n সংখ্যক পদ পর্যন্ত লিখি, মানে এখানে কত হবে un, কিন্তু আমাদের কোসিন দ্বারা বলছে n বসানো যাবে না,
কি বলছে অসীম দ্বারা যুক্ত তাহলে আমাদের এস ইনফিনিটি খেয়াল করো মাইনাস হাফ প্লাস হাফ -3 +3 -1/4 +1/4 কাটা যাবে। আচ্ছা তাহলে আমাদের এখানে থাকলো ফাইনালি 1 এখানে কত থাকলো 1 আচ্ছা তারপর হচ্ছে এখানে 2 সব জায়গায় কমন আছে 2 নিলাম আর এখানে কি কোনো কিছু যোগ বিয়োগ করা যাচ্ছে না 1/2 -1/3 +1/4 -1/5 প্লাস ডট ডট এরকম চলতে থাকবে। তাহলে এখানে আমাদের যদি 2 দ্বারা গুণ করে দিই 2 2 কাটা তাহলে 1 প্লাস 2 2 কাটা দিলে এখানে কত থাকতেছে 1 আবার এখানে যদি আমরা 2 সহ লিখি কি আসবে -2/3 -2/3 -1/4 আচ্ছা ওটা লেখার দরকার নেই তাহলে আমরা ওটা সিকোয়েন্স আকারে লিখি আর বাকি যেটা আছে সেটা এইভাবেই থাকুক তাহলে কি আসে এই প্রত্যেকটাকে আমরা গুণ করে দিই 2/3 + 2/4 -2/5 2/5 ডট 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 স্যার 2/4 এর অনুপাত তো লেখা যায় 1/2 1/2 লেখা যায়। আচ্ছা আমরা দেখতেছি এরকম ভাবে যদি আমাদের আরেকটা এ থাকে আচ্ছা 1 মিনিট আমার একটা ফোন আসছে 2/3 2/4 2/5 2/6 -2/7 সবগুলো 2/, আসবে সবগুলো কি আসবে 2/, আসবে। এখন আমাদের এই 1 আর 1 কত 2 মাইনাস এই হাফকে তাহলে আমাদের এখানে 2/3 থাকতেছে 1/2 থাকতেছে -2/5 থাকতেছে এনে কাটাকাটি করলে কত আসবে 1/3 এরকম আসবে। আচ্ছা এখন এইটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি এরকম ভাবে হয় কিনা দেখো তো যে আমরা প্লাস হাফ আছে 1/3 আছে না স্যার না প্লাসে হতো আচ্ছা আমরা যদি আমরা 2 কাটাকাটি না করি তাহলে আমাদের কি সুবিধা হয় একটা ধারা আসবে 2/3 2/4 2/5 2/6 2/7 আচ্ছা তাহলে আমাদের ওটা লেখা দরকার নেই এটা লেখা দরকার নেই হ্যাঁ কার জানি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ঢুকছে না সে কোথায় আছে স্যার প্লাসের আচ্ছা ওইটা লিখলাম না ওইটুক লিখলাম না ওইটুক না লিখলে বুঝি নাই কি বলছো আবার বলতেছি কি আসছে এই 1 আমি এটাকে কি করলাম আমি একটা সিরিজ লেখার জন্য এই সিরিজটা লেখার জন্য এটা কি লগারিদম সিরিজ না ঠিকই আছে আমি বলতেছি দেখো এই সিরিজটা আমি লিখবো আমি প্রথমে এখানে লিখে পেলাম 1 -1/2 +1/3 1/4 +1/5 এখন তোমার আছে কি আছে হচ্ছে 2 বাইরে থাকবে হাফ আছে প্লাসে আমি এখানে একটা মাইনাস দিয়ে দিলাম এখানে 2 দিয়ে দিলাম তাহলে এটার সাথে এটা তাহলে এটা লেখো এটার সাথে এটা গুণ করো এটা আসে এটার সাথে এটা গুণ করো এটা আসে বাট আমাদের সমস্যা হলো এই 2 কি আছে 2 কে 2 -2 আছে 1 তাহলে সেটা দিয়ে দেই 3 - 2 হচ্ছে 1 আর বাকি যেটা আছে 2 ইনটু বাকি সব মিলে যাচ্ছে তার মানে 3 - 2 এইটুকে সূত্র হচ্ছে ln 2 এটা ln 2 জিনিসটা মনে রাখতে হবে তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় এখন বলো কার কি প্রশ্ন আছে